ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই জিনিসগুলি ভুলেও স্পর্শ করবেন না, নইলেই অজান্তেই বিপদ ডেকে আনবেন। নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে জানাই রায়কিশোরী দীপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা সকলে কুশলে আছেন। মা দুর্গার অশেষ কৃপায় আপনাদের প্রত্যেককে জানাই শারদীয়া দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আজ আমি ভিডিওর মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আপনাদের জানা অত্যন্তই প্রয়োজনীয়। এবং বলে রাখি, ইতোমধ্যেই মায়ের আগমন ঘটেছে আমাদের এই মর্তভূমিতে, এবং মায়ের আগমন সাথে সাথে আমাদের বাড়ির চারপাশে, আমাদের পরিবেশে একটি দৈব শক্তির বলয় সৃষ্টি হয়। আর এই দৈব শক্তির বলয়ের মধ্যে থাকে আমাদেরকে এমন এমন কিছু দিক আছে যেগুলি অবশ্যই খেয়াল রাখা উচিত। এবং একই সঙ্গে বলে রাখি, মায়ের আশীর্বাদ যে বাড়িতে পড়ে, যে মানুষের উপর পড়ে, তার জীবনের রদবদল যে ঘটে তার বলার অপেক্ষা রাখে না, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ভুলেও এই জিনিসগুলি স্পর্শ করবেন না, নইলে আপনার বিপদ আপনি অজান্তেই ডেকে আনবেন। বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করছি আপনাদের উপকৃত করতে পারবো। এবং আপনারাও এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এবং বলে রাখি, এই চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পোস্ট করা হয়ে থাকে। যদি এই ধরনের ভিডিও আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, আমাদের পরিবেশে, আমাদের চারিপাশে এমন কিছু জিনিস আছে যেগুলি কিন্তু অশুভ শক্তিকে জাগ্রত করে রাখে। এবং এরই পাশাপাশি বলে রাখি, এমন কিছু দিক আছে যেগুলি এই দুর্গাপুজোয় চলাকালীন, অর্থাৎ এই শারদীয়া দুর্গাপূজা চলাকালীন, তাই এই জিনিসগুলি অবশ্যই খেয়াল রাখবেন। এবং প্রথমেই বলে রাখি, আপনি মায়ের আরাধনা কিন্তু করতে কখনোই ভুলবেন না। মায়ের আরাধনা যদি আপনি করেন, আপনার জীবনে সারা বছর মায়ের আশীর্বাদ কৃপা থাকবে, যার ফলে আপনি জীবনের পথে এগিয়ে যাবেন ক্রমাগত। তাই মায়ের আরাধনা করতে ভুলবেন না। তাই প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নেওয়ার পর অবশ্যই মায়ের আরাধনা করতে ভুলবেন না। এবং প্রথমেই বলে রাখি, আপনাদের যদি সম্ভব হয় অবশ্যই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত উপোস করে মায়ের আরাধনা করুন। হ্যাঁ বন্ধুরা, এখানে উপোস বলতে আপনি পুজো দেওয়ার পর্যন্ত, অর্থাৎ পুজো দেওয়া পর্যন্ত আপনারা উপোস থাকবেন। পুজো হয়ে গেলে আর উপবাস করে থাকার প্রয়োজন নেই। তারপর মায়ের প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। এরপর আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, অবশ্যই এরপর খাওয়া দাওয়া করবেন, এতে কোনো সমস্যা নেই। আর যদি না সম্ভব হয় অবশ্যই একটি দিন হলেও আপনারা উপবাস করবেন, মায়ের আরাধনা করবেন। কিন্তু এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যেদিন উপবাস করবেন, মায়ের আরাধনা করবেন, অবশ্যই মনে রাখবেন সেদিন কিন্তু লেবু কাটবেন না। হ্যাঁ বন্ধুরা, এটি আপনাদের জানানো প্রয়োজন। সেদিন কিন্তু কোনো মতে আপনারা লেবু কাটবেনই না। এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো, আপনারা খেয়াল করে দেখবেন আমাদের চারপাশে এমন অনেক অশুভ শক্তির জিনিস রয়েছে যেগুলি অশুভ শক্তিকে ত্বরান্বিত করে থাকে। যেমন ধরুন, আপনি হয়তো বাড়ির বাইরে বেরিয়েছেন এবং সেখানে কোনো জায়গায় হয়তো দেখলেন একটি জবা ফুল পড়ে আছে। হ্যাঁ বন্ধুরা, তবে সাবধান, সেই জবা ফুল কখনোই আপনারা স্পর্শ করবেন না, এবং চেষ্টা করবেন সেই জবা ফুল থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে হেঁটে যাওয়ার। এবং কখনোই কিন্তু সেই জবা ফুল ডিঙিয়ে যাবেন না, এই কথাটিও কিন্তু
অবশ্যই খেয়াল রাখবেন। এবং এই শারদীয়া দুর্গাপূজা চলাকালীন এই কাজ ভুলেও করবেন না। এরপর তৃতীয় যে জিনিসটির কথা জানাবো সেটি হলো আপনি আপনার বাড়ির আশেপাশে যদি কোথাও রক্তমাখা জামা কাপড় দেখেন, সেই রক্তমাখা জামা কাপড়ের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে চলবেন। অনেকটা দূরত্ব রেখে আপনারা যাবেন। কখনোই সেই রক্তমাখা জামা কাপড়ের ধারের কাছ দিয়ে যাবেন না বা ডিঙিয়ে যাবেন না। এই দিকটিও কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এরপর যে জিনিসটির কথা জানাবো সেটি হলো আপনি যদি আপনার বাড়ির আশেপাশে বা রাস্তায় চলার পথে যদি কখনো কোথাও শুকনো লঙ্কা পড়ে থাকতে দেখেন, শুকনো লঙ্কাও কিন্তু আপনারা ভুলেও স্পর্শ করবেন না বা সেই শুকনো লঙ্কাকে কখনোই ডিঙিয়ে যাবেন না। সেই শুকনো লঙ্কা থেকে দূরত্ব বজায় রেখে আপনারা চলবেন বা এড়িয়ে চলবেন। অবশ্যই কিন্তু আপনার মঙ্গল অবধারিত। বলে রাখি, আপনি যদি মায়ের আশীর্বাদ পেতে চান তাহলে মনে রাখবেন এই সমস্ত জিনিস এড়িয়ে চলবেন। আর এই সমস্ত জিনিস যদি আপনারা করে ফেলেন, আপনার বিপদ যেমন আপনি নিজেই অজান্তে ডেকে আনলেন, ঠিক তেমনি মায়ের আশীর্বাদ আপনি কখনোই পাবেন না। ফলে আপনার জীবন যেমন বিপদ বাড়বে, তেমনি সমস্যা আপনার পরিবারে সব সময় একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে। তাই অবশ্যই এই দিকগুলি মনে রাখবেন। এবং বলে রাখি, এই কথাটি হয়তো শুনলে মনে মনে ভাববেন শারদীয়ার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যদি আপনার বাড়ির মহলে বা বাড়িতে খালি পায়ে হাঁটেন, বলা হয়ে থাকে এটি অত্যন্তই শুভ এবং মঙ্গলময়। মা দুর্গার আশীর্বাদ পেতে কিন্তু বেশি সময় লাগে না। তাই অবশ্যই আপনি বাড়ির অন্দরমহলে খালি পায়ে হাঁটার চেষ্টা করবেন। যখন সময় পাবেন তখনই হাঁটবেন। এটা মনে রাখবেন আপনি মাকে কিন্তু সন্তুষ্ট করতে পেরেছেন এবং আপনার জীবনের উন্নতি তাও অবধারিত। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি দিক রয়েছে যেগুলি অবশ্যই মেনে চলা উচিত। যেমন মায়ের আরাধনা করতে ভুলবেন না, তেমনি উপবাস করতেও ভুলবেন না। বিশেষ করে এই 4টি দিন কিন্তু উপবাস করে আপনি মায়ের আরাধনা করবেন, পুষ্পাঞ্জলি দেবেন। অবশ্যই দেবী মা আপনার সাথে সারা জীবন থাকবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার যদি কোনো উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর দেবী মা আমাদের মর্তভূমিতে অবতীর্ণ হয়েছেন, মায়ের আরাধনা এবার আমরা শুরু করব। তাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে এই 4 দিনের মধ্যে একটি দিন হলেও কি মায়ের ব্রত বা উপবাস করছেন। কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আপনার মূল্যবান মতামত আমার কাছে মহামূল্যবান। জয় মা দুর্গা দেবীর জয়, জয় মহিষাসুর মর্দিনী দেবীর জয়। মাকে মনে প্রাণে ডাকবেন, মাকে শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, ভালোবাসবেন এবং মায়ের স্তবস্তুতি করতে ভুলবেন না। মা আপনার ডাকে অবশ্যই সাড়া দেবেন। আর ছোট্ট একটা অনুরোধ করব, আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার আমাদের ভিডিও শ্রবণ করছেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সনাতন ধর্মীয় বিষয়ে সকল প্রকার গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। নতুন পুরাতন আমার সকল দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।